আমার বন্ধুগণ দোয়া বুঝবেন, দোয়ার অর্থ বুঝছেন। আল্লাহু আকবার। তোমার কাছে এখন দোকান বড় নয়, তোমার কাছে আমার দুই বড় নয়, আমার গরু ছাগল বড় নয়, তুমি আর আমি, আমি আর তুমি। আমার বন্ধুগণ চলবে মাঝখানে কেউ ঢুকতে পারবে না। এটার নাম হলো খুশুখুশু। এই জন্য আল্লাহ পাক করে দিয়েছেন আর আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার বন্ধুগণ খুশুখুশুর সাথে দাড়ি বেয়ে বেয়ে দাড়ি পড়বে, কান বেয়ে বেয়ে পানি পড়বে, খুশুখুশুর সাথে সবগুলো ঠোঁটে পানি পড়বে। আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবেন, আমি তোমার তুমি আমার একবার কথা দাও, আল্লাহ তুমি আমার হইয়া যাও। বলে না কেন? আল্লাহ তুমি আমার হইয়া যাও, আল্লাহ তুমি আমার দাঁড়ালে হইয়া যাও। এলাকার সব ভোট তোমার দিব, তুমি খালি নোট দিবা। ও মেম্বার সাহেব তুমি আমার হও, চেয়ারম্যান তুমি আমার হও, মন্ত্রী তুমি আমার হও, এলাকার সব ভোট তোমার কালেকশন করে দিব। তুমি দিবা নোট আর আমি দিব ভোট। কথা বলেন ঠিক আছে? আপনি এলাকার এমপি মন্ত্রী, এলাকার চেয়ারম্যান মেম্বার, মেয়রকে আপন বানাতে চান মুসলমান, সে আল্লাহ আপনাকে জেল দিল, ভোট দিল, আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিল, আপনাকে হ্যাঁ দিল, রিজিক দিল, ওই আল্লাহকে আপন বানাতে মনে চায় না, চায় না? আমাকে দেখা যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহকে চায় না, চায় না? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার মুসলিম, এক হও, লড়াই করো, দুনিয়ার মুসলিম, এক হও, লড়াই করো। আবু হুজুর যেখানে, আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে, আলেম উলামা যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, কোরআন হাদিস যেখানে, বিরিয়ানি আছে যেখানে, আমরা নাই সেখানে। ঠিক কিনা? ঠিক কিনা? বলেন, আমি তোমার তুমি আমার একবার কথা দাও, আল্লাহ তুমি আমার হইয়া যাও। বলেন, আল্লাহ তুমি আমার হইয়া যাও, রাসূলুল্লাহ আমার হইয়া যাও, ওলি আল্লাহ আমার হইয়া যাও, আমার হইয়া যাও, ইসলামুল হক আমার হইয়া যাও। আমি তোমার তুমি আমার একবার কথা দাও বাবু, আমি তোমার তুমি আমার একবার কথা দাও বাবু, আমার হইয়া যাও, ওলি আল্লাহ আমার হইয়া যাও, ইকরামুল হক আমার হইয়া যাও, রাসূলুল্লাহ আমার হইয়া যাও। আমি তোমার তুমি আমার একবার কথা দাও রাসূল, আমি তোমার তুমি আমার একবার কথা দাও রাসূলুল্লাহ আমার হইয়া যাও, আল্লাহ তুমি আমার হইয়া যাও, ওলি আল্লাহ আমার হইয়া যাও। নামাজের বাইরে গিয়া বলি আল্লাহকে গালিগুলোজ করেন, নামাজের ভিতরে গিয়া কেন সালাম দেন, নবীকে আপনার মতো বলেন, নামাজের ভিতরে গিয়া কেন সালাম দেন? নামাজে তোমার দাদা মানছে, তোমার দাদা মানছে, সত্য গোষ্ঠী মানে সব আলেম ওলামা মানে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে সালাম দিতে হয়, নবীকে বাদ দিয়া বাইতুল মুকাররমের ইমামকে সালাম দেন। আসসালামু আলাইকা ইয়া ইমামে বাইতুল মুকাররম, নামাজ ফাসেদ, নামাজ হবে না। কারাগারের ইমামকে সালাম দেন, নামাজ হবে না। রংপুর শহরের বড় আলেমকে সালাম দেন, নামাজ হবে না। ও মুসলমান, নামাজের ভিতরে রাসূল আসলো কেন? আল্লাহর নামাজ পড়তে গিয়া রাসূলকে ঢুকাইছে কেন? এরপরে আমরা সালাম দেই, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন যদি আপনার মা হয়, সালিহিন যদি বাবু হুজুর হয়, সালিহিন যদি কামল হয়, সালিহিন যদি হায়দার হয়, সালিহিন যদি দুনিয়ার জমিনে আমার বন্ধুগণ, আমার ভাইরা হলদিবাড়ির বিষয় হয়, আমার বন্ধুগণের মুর্শিদাবাদের বিষয় হয়, ওনাকে আমাকে সালাম দিতে হয়। আপনার দাবি হলে, আপনার টাকা হলে আমাকে সালাম দিতে হবে। আপনি যদি এই দুনিয়ার জমিনে আমার বন্ধুগণকে দুনিয়াতে সালিহিন হলে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। ও মুসলমান, নামাজে ওলিকে সালাম দেওয়া, নবীকে সালাম দেওয়া ওয়াজিব। মোল্লা সাহেব ওয়াজিব করলে তোমার নামাজ হবে না, ও জানা তুমি তো বুঝো না। মান কানা ফি হাযিহিল আমা
ফিল আখিরাতি আমা ওয়া দাল্লা সাবিরা। আল্লাহ মুত্র গুমরা ও পথভ্রষ্ট, যারা এই দুনিয়া জুড়ে কানা, আখিরাতে তারা কানা হয়ে উঠবে। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, যারা আজকে বাবু হুজুরের কাছে মুরিদ হয়েছেন, আজকে যারা নতুন এসেছেন বায়াত গ্রহণ করবেন, আল্লাহ তাবারক তাআলা বায়াত